अन्नपूर्णा भाण्डारे टाका दिচ্ছেন কোত্থেকে? রাজ্য সরকার জগন্নাথ মন্দিরের জন্য টাকা দিচ্ছেন কোত্থেকে? পুষ্প বর্ষণের জন্য টাকা দিচ্ছেন কোত্থেকে? এই শিক্ষক এবং বিভিন্ন যে সংস্থা, সরকারি পোষিত সংস্থা, যেখানে রোপা রুলস অনুযায়ী তাদের বেতন দেওয়া হয়, তাদের দিয়ে দিতে গেলে পরে কত টাকা তার বোঝা হবে। প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা বৈষম্যটা বজায় রাখতে চান, তাই বৈষম্যতান্ত্রিক দেশে আছি, যে দেশে সাধারণ ন্যূনতম দাবির জন্য মানুষকে পথে নেমে বিক্ষোভ করতে হয়। এইটাই বাস্তব সত্য, এবং সেই বাস্তব সত্যকে মেনে নিয়েই পথেই নামতে হবে, পথেই হবে পথ চেনা। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত অনেকেই ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীদের একটা বিরাট অংশ। কেউ কেউ ডিএ পেয়েছেন, তাদের অ্যাকাউন্টে ডিএ ঢুকেছে, যদিও তারা খোদ রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু গ্র্যান্ট ইন এড যারা, তারা এখনো পর্যন্ত ডিএ পাননি, এবং স্বভাবতই তারা প্রতিনিয়ত অপেক্ষা করে চলেছেন যে কবে তারা তাদের বকেয়া ডিএ পাবেন। যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন অনেক আগে যে তারাও ডিএ পাবেন, কিন্তু যখন তারা তাদের অপেক্ষার বাঁধ ক্রমশই ভেঙে যাচ্ছে, আগামী 30শে জুলাই তারা শেষ পর্যন্ত পথে নামছেন সঠিক বকেয়া ডিএ যাতে তারা পান, তার জন্য তারা এবার রাজপথে। এবং সেই মিছিলে উপস্থিত থাকছেন প্রধান বক্তা হিসাবে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা, প্রথমেই নমস্কার, ইমেজ বেঙ্গলের স্বাগত জানাচ্ছি। বহু দিন ধরে আপনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লড়াই করে আসছেন এই ডিএ মামলার জন্য, এবং প্রতিনিয়ত আমরা আপনার কাছ থেকে আপডেটও নিচ্ছি, কিন্তু যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে গ্র্যান্ট ইন এড যারা, তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে কোনো বকেয়া টাকা ঢোকেনি। তো স্বভাবতই তারা অস্থির হয়ে উঠেছেন এবং তাদের প্রত্যাশার যে বাঁধ, সেটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তো 30শে জুলাই আমরা একটা খবর পেলাম যে একটা মিছিল হচ্ছে ধর্মতলা চত্বরে, এবং সেখানে আপনি নাকি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন। শিক্ষকেরা তারা তাদের জমায়েত দেখেছেন, 30শে জুলাই তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি নিশ্চয়ই হাজির থাকব। রাজ্য সরকার বা সরকার হচ্ছে একটা আদর্শ নিয়োগকর্তা, আমাদের পরিভাষায় আমরা বলি মডেল এমপ্লয়ার। এবং সুপ্রিম কোর্টে যখন মামলা হচ্ছিল, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এই সমস্ত শুধুমাত্র প্রত্যক্ষভাবে সরকারি কর্মচারী নয়, এই শিক্ষক এবং বিভিন্ন যে সংস্থা, সরকারি পোষিত সংস্থা, যেখানে রোপা রুলস অনুযায়ী তাদের বেতন দেওয়া হয়, তাদের দিয়ে দিতে গেলে পরে কত টাকা তার বোঝা হবে। সুতরাং সরকার তখন তাদের যে উকিল ছিলেন, তারা বুঝেছিলেন, মেনে নিয়েছিলেন যে এই ডিএ প্রাপ্তিটা সকলের জন্যই হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে এই সরকার এখনও তাদের যে দায়বদ্ধতা, এটা স্বীকার করতে চাইছেন না। স্বভাবতই শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পুরসভার যারা কর্মচারী, বিভিন্ন সংস্থা যেখানে সরকারের কোষাগার থেকে বেতন দেওয়া হয় রূপা রুল মেনে, তারা বিক্ষুব্ধ, তাদের পথে নামতেই হবে, তাই তারা পথে নামছে। আমরা এর আগে দেখেছি যে কর্মচারী সংগঠনের যারা মূল মাথা, তারা নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 1 জুন তারা একটা বৈঠকে হাজির হয়েছিলেন, এবং সেই বৈঠক থেকে সম্ভবত আশা করা গিয়েছিল যে একটা সমাধান সূত্র মিলবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের কিছু মানুষ ডিএ পেলেও, অথচ শিক্ষক, অশিক্ষক বা গ্র্যান্ট ইন এড যারা, তারা পেল না। এই বৈষম্য কেন? না, সরকারি কর্মচারীদের মধ্যেও একাংশ ডিএ পেয়েছে, সকলে পাননি। এখন বৈষম্য কেন? তার কারণ হচ্ছে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা বৈষম্যটা বজায় রাখতে চান, তাই বৈষম্য। কিন্তু নীতিগত দিক থেকে, সাংবিধানিক দায়িত্বের দিক থেকে সুপ্রিম কোর্টের যে রায়, সে রায়টা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং সেভাবেই সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা উচিত, এইটুকু বলতে পারি। হ্যাঁ, কিন্তু শেষ যেটা প্রশ্ন, যে এইভাবে যারা পথে নামছেন, এটাই কি তাদের একমাত্র শেষ রাস্তা? না, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে হবে। রাস্তা কখনো লড়াইয়ের রাস্তা কখনো শেষ হয় না। ওরা লড়াই করছেন, রাস্তায় নেমেছেন। যে দুর্ভাগ্য, আমরা এমন একটা গণতান্ত্রিক দেশে আছি, যে দেশে সাধারণ ন্যূনতম দাবির জন্য মানুষকে পথে নেমে বিক্ষোভ করতে হয়। এইটাই বাস্তব সত্য, এবং সেই বাস্তব সত্যকে মেনে নিয়েই পথেই নামতে হবে, পথেই হবে পথ চেনা। সর্বোচ্চ আদালত যখন রায় দিয়ে দেন, তারপর
এই এরকম ডিএ না দেওয়ার যে ঘটনা, আমরা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এটা দেখেছি, তারা সর্বোচ্চ আদালতের রায়কেও কী করে অমান্য করা যায়, কী করে এড়িয়ে যাওয়া যায়, কতটা দেরি করা যায়, এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা। এবং সেই প্রচেষ্টারই একটা আমরা দেখতে পাচ্ছি এখন প্রতিফলন। কিন্তু এটা দিয়ে তো বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। সত্যি কি রাজ্য সরকারের কোষাগারে এতটা টাকা নেই দেওয়ার মতো, যে তার ফলে তারা এই রকম অসুবিধায় পড়ে গেছেন? রাজ্য সরকারের কোষাগারে টাকা নিতে রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিচ্ছেন কোত্থেকে? রাজ্য সরকার জগন্নাথ মন্দিরের জন্য টাকা দিচ্ছেন কোত্থেকে? পুষ্প বর্ষণের জন্য টাকা দিচ্ছেন কোত্থেকে? একজন অভিযুক্তকে গিয়ে ক্ষতিপূরণের টাকা দিচ্ছেন কোত্থেকে? সুতরাং টাকা নেই এই যুক্তিটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। যখন মামলা হয় তখন সরকারের পক্ষ থেকে নামি দামি আইনজীবীরা বারবার এই যুক্তিই খাড়া করেছিলেন যে আমাদের আর্থিক সংকট, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এবং বেনজিরভাবে সুপ্রিম কোর্ট 3 জনের একটা স্পেশাল কমিটি তৈরি করেছেন, যে কমিটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি। সুতরাং বিচার ব্যবস্থা তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু যাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত করা, আইনের শাসন কার্যকর করা, তারাই বেআইনি কাজ করছেন। এটাই সমস্যা।